আচ্ছা রাখ তো, এমনিতেই কোনো স্টোরি পাচ্ছি না, মাথা গরম আছে। গল্প খুঁজছেন? গল্প না খুঁজে গল্প দেখেন, আর গল্প না লিখে গল্প শোনেন। দেখা আর লেখার মাঝখানে কখন নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না। আপনার কথাগুলো ইন্টারেস্টিং। কে আপনি? আমি খুব ছোটখাটো একজন রাইটার। গল্প দেখি, গল্প শুনি, তারপর একটু একটু লিখি। জানি না কেন, তবে আমার গাট ফিলিং বলছে আপনার কাছে ইন্টারেস্টিং কোনো স্টোরি পাব। মেবি। আপনি আমাকে ইউনিক একটা স্টোরি দিন, আই উইল পে ইউ। সরি ম্যাডাম, আমি আমার স্টোরি সেল করি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার নামটা জানতে পারি? নভেল, নির্জন নভেল। নির্জন নাওয়েল, ফেমাস স্টোরি টেলার। আপনাকে কে না চিনে ভাইয়া? আরে এমন কিছু না, আমি লিখি, মানুষ অ্যাপ্রিসিয়েট করে, দ্যাটস ইট। ভাইয়া আই এম সো সরি, বাট আমি আপনার লেখা গল্পগুলোর হিউজ ফ্যান। শুক্রিয়া, বাট ইউ ডোন্ট নিড টু বি সরি ফর দ্যাট, ইউ নো। ভাইয়া আমি কখনো ভাবিও নি আপনার সাথে এখানে এভাবে দেখা হয়ে যাবে। আরে কাম অন, আমি আর সবার মতোই সাধারণ ইনসান, নাথিং স্পেশাল, ইউ নো। বাই দ্য ওয়ে, আপনার কোন জনরার স্টোরি লাগবে? ভাইয়া খুব সিম্পল বাট ইউনিক একটা লাভ স্টোরি লাগবে। সিম্পল অ্যান্ড ইউনিক, ওকে ফাইন। আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আপনার লেখায় স্টোরি পেলে আমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। শুরু করি? হ্যাঁ শিওর শিওর। আচ্ছা চলুন হাঁটতে হাঁটতে বলি। তো ওয়ান্স আপন এ টাইম দিয়ে স্টোরি শুরু করলে স্টোরিতে যেমন বাই ডিফল্ট একটা ফিল চলে আসে না, ওইভাবেই শুরু। বেশ কয়েক বছর আগের কথা। একটা ছেলে আর একটা মেয়ে। ভুল ভাবছেন, ওরা কোনো রেগুলার বোরিং ইউনিভার্সিটির কাপল না, ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস। কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকে। এই তুই মালিকান, তোরে মারবো না তো কি করবি? কেন আমি কি করছি? মার খাবি কিন্তু। তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? আপু বিহারের মতো বলতেছে, কি যেন বলছিলাম রে? তুই আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার বলছে এবার কোনো প্যারা নাই, জাস্ট চিল করো তোমরা, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার এটা বলছে, হ্যাঁ। তাহলে ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিল কেন? ওরা দিছে নাকি? দিছে না তো। শিট শিট শিট, তাহলে তো আমিও দেই নাই। সব দোষ ওই স্যারের, বুঝছস না? বিশ্বাস কর, আমার মনে আছে স্যার বলছিল কোনো প্যারা নাই, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না, তোমরা জাস্ট চিল করো। স্যার যে চিল করতে বলে কিল সহ পুরো চিকেন ডিনার নিয়ে যাবে, কে জানতো বল? ডিম, ওই মিমের বাচ্চা ডিম। কি হইছে বল? একটা কথা বলি, আগে বল, রাগ করবি না? এত প্যাচাস কেন বল? আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না, আলসি লাগতেছিল। তাই ভাবলাম যে একা একা স্যারে বলার থেকে তোর সাথে নিয়ে বলি যে আমরা দুইজনই অ্যাসাইনমেন্ট করি নাই, তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে, বুঝছস না? তোরে আমি অনেকগুলো গালি দিতাম, এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। আর শোন, আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না, আর আমার পেছন পেছন আসবি না। ওকে। আপনার মনে মনে অনেক কষ্ট, আপনার কি লাগবে? কিরে তুই এখানে আসছস কেন? জানোস না এখানে শেষরা পোলাবেন থাকে? চেষ্টা করে বললো, ওই চেষ্টা করে বললো কি তুই এমনি এমনি করতেছিস কেন? কি তুই মারতে আসতেছিস আমারে? কেন তোর কি মারতে পারবো না নাকি? দোস্ত প্লিজ বাদ দে না, ঝামেলা করিস না। আমি বাদ দিব কেন? ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাবেন নাই নাকি? ভয় পাই নাকি আমরা? তোরা আমার সম্পর্কে ধারণা নাই ব্রো। আমার গ্যাং কল দিতেছি, দাঁড়া। ধারণা নাই তো? হ্যাঁ কাউসার, দেখছো আমার বন্ধু অল টাইম রেডি। হ্যাঁ বন্ধু, লাগছে একটু জ্ঞান জাম, বুঝছো না? পিচ্ছি বলা হয়নি সাথে। লোকেশন দিতেছি, তুমি 5 মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো। ওকে বন্ধু, লাভ ইউ লাভ ইউ। আসতেছে। আসুক আসুক, প্যানিস না, ওর আইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে। ব্রো তোর হয়তো জানা নাই, সুন্দরবনে শুধু বাঘ না, সিংহ থাকে। আরে বাদ দে না, কি দরকার ঝামেলা করা? কি আসে না ব্যাপার? আসতেছে আসতেছে, দাঁড়া। কি ব্রো আসে না? দেখ মেয়েদের একটু ওইরকম লাগে না? আইয়ো ব্রো, হোয়াট দ্য, হ্যাঁ কি হইছে? ওরম লাগে মানে? অনেক হইছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। কেন মারবি তুই? হ্যাঁ দেখবি তুই, দেখবি তুই, ও দেখা, দেখবি তুই, দেখবি তুই। দেখাতে বলে দেখা। লাগছে না? আচ্ছা শোন না, আমার না একটা জিনিস ভালো লাগছে, এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো, আর তুই। তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোরা কে বলছিল ওইদিকে যে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ, না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভাই ভাই করে কাঁদবি। এই মায়ের খাবে কি? তোর হাত আছে, আমার হাত নাই। দেখা দেখবি দেখা। দেখবি তুই, দেখবি দেখবি হ্যাঁ দেখা দেখা। দেখবি তুই, দেখবি। মানতে হবে ওদের ক্যারেক্টার দুটো কিন্তু জোক। এক্স্যাক্ট, ওরা দুইজনই। আর সব থেকে বেশি ইউনিক কি জানে? কি? ওদের বন্ডিংটা অনেকটা ম্যাজিক্যাল। ওদের ফ্রেন্ডশিপটা দেখতে অনেকটা ছোটবেলার ফ্রেন্ডশিপ মনে হলো, ওদের পরিচয় কিন্তু খুব বেশি দিন আগের না। এই ধরুন তখন থেকে 1 বছর আগের কথা। মানে আমরা আবার কিসের রিলেশন? কি ভাই তোর মাথা ঠিক আছে? তোরা যে মানিকজন সারাদিন তো একসাথেই থাকে, আর এই দুইজন তো সারাদিন চিপকায় চিপকায় থাকো, এটার মানে আবার কি হইতে পারে? আবার দুজনের সেম কালার, আবার ম্যাচিং করে জামা পরে। এটা কিছু হইলো? মিম আমার বেস্ট ফ্রেন্ড রে ভাই।
কি বলতেছিস এগুলো? আর তুই ওরে দেখলে কোনো দিক থেকে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে, আরে মিম ওই ম্যাটেরিয়ালই না রে ভাই, কি বলস মিম? ওকে, আর তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায় তোর খারাপ লাগবে না? কি রে বল। না, আমার খারাপ লাগবে। আর উল্টা এমন যদি কিছু হয় না, আমি তারাই থেকে ওর বিয়ে দিয়ে দিবেন। তাইলে ঠিক আছে। কি ঠিক আছে? মিম, তোকে আমি স্ট্রেট বলি, আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে, কাল দেখা করো। বাট ও আগে থেকেই জানতে চেয়েছিল তোর কোনো রিলেশনশিপ আছে কিনা। এখন যেহেতু শিওর হয়ে গেলাম তোর কোনো রিলেশনশিপ নাই, সো প্রপোজাল তোর সামনে, তুই ডিসাইড কর। দেখ বন্ধু, ও তো বলেই আমি নাকি ওই ম্যাটেরিয়াল, তাহলে আগে একটু ওই ম্যাটেরিয়াল হওয়ার ট্রাই করে দেখি নাকি। আমারও বলতো, আমি কি জানি, তোর ইচ্ছা। ঠিক আছে বন্ধু, তোর ফ্রেন্ডকে বল দিস কাল দেখা করবি। ওকে ডান। ঠিক আছে, কাল তাহলে সকাল সকাল চলে আসিস, দুজনে একসাথেই যাব। আমি যাবো, তোর ডেট তুই যা। তোকে ছাড়া আজ পর্যন্ত কোথাও গিয়েছি? দেখ আমি এমনি অনেক কনফিউজড, আর প্যারা দিস না, কাল সকাল সকাল টাইম মতো চলে আসিস। ঠিক আছে, যাবো না, যা। আই এম সো সরি, প্রথম দিনই লেট করেছি। যাই হোক, আরে ব্যাপার না, আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকিস, এখন খুব ডিসেন্ট হচ্ছ না তো। সরি বাট ওকে। ও আমার বেস্ট। সো আমি আমাকে ইন্ট্রোডিউস করি, আমি টেক্সটাইল বিজনেস করি, আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে। এই তো সব মিলিয়ে মান্থলি 30-40 লাখ তো চলেই আসে। সবকিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। আমি তোমার একটা জিনিস চেঞ্জ করতে বলবো। কি? তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো, ইউনো লাইক ওয়েস্টার্ন টাইপ। ওর ড্রেসে কি সমস্যা? ওয়েস্টার্ন কেন পড়তো? আচ্ছা তুই একটু ওদিকে যা, আমি কথা বলতেছি। এখন যাই, ভালো লাগতেছে না আমার, পরে বলিস। এতে কথা আছে আমার, কানে যায় না তোর? বলবি ডিমের বাচ্চা ডিম, খ্যাপাবি, এসবই তো বলবি। কাম অন ম্যান, গ্রো আপ। আর কতদিন এগুলা? দেখ ওই ছেলেটা ভালো না, তাদের দেখা করিস না। কে তুই? গণক তুই? তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না? আর প্রবলেম তো ওর মধ্যে না, প্রবলেম তো আমার মধ্যে। তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালি না, তাহলে ওর মধ্যে কি প্রবলেম? আর ও তোর জন্য পারফেক্ট না। ও আচ্ছা, ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কে পারফেক্ট আমার জন্য? আগে খুঁজে আন, তারপর বলিস। আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু করে আসতে। ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝো। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, তারপরই যাবো। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি। এছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও। ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা? মানে কি এগুলো? আরে ভাই চুপ থাকো তো। ভাই মানে? তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত আমারও তো ফিলিংস আছে না, আমারও তো ফিলিংস আছে। থু, এতদিন লাগলো তোর এটা বুঝতে। মানে কি কি হইতেছে এগুলা? এ ভাই থামো তো, তুমি দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মুভমেন্ট চলতেছে। তুমি বন্ধু বাসায় যাও, যাও। হ্যাঁ তুই বল না। কি বলবো? তোর যা ইচ্ছা। কে তুই? আমি? তুই? তুই মানুষ হলে আমি উঠ পাখি। কয়েক মাস বাদে ওদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, সময় যেতে থাকে, ওদের বয়স বাড়তে থাকে, কিন্তু কিছুক্ষণ পর পর ওদের মধ্যে ভাব আরই লেগেই থাকে। তো একদিন কোনো এক অজানা কারণে মেয়েটার মন খারাপ থাকে। অজানা কারণ বললাম কারণ মেয়েদের মন খারাপ করতে কোনো কারণ লাগে না। ছেলেটা মেয়েটার মন ভালো করার জন্য একটা গিফট নিয়ে যায়। কিরে এখন মন খারাপ? তুই কথা বলবি না আমার সাথে? আচ্ছা তুই না করলে বললাম না। হ্যাঁ বলিস না, আমার সাথে আর কখনো কথা বলিস না, যা। আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি, পছন্দ হয়েছে? না। হ্যাঁ পছন্দ হয় নাই? বুদ্ধু, তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস, আমার পছন্দ হবে না? কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উঠ পাখি। তো আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মরল। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। ওই যে বাংলায় একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ। আপনার সব গল্পগুলোর মধ্যে এমন একটা ভাব আছে। আপনার মেবি ট্রেন চলে আসছে, তো ইটস টাইম টু সে গুড বাই। কিছু মনে না করলে আমি কি আপনার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে পারি? আমি আসলে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা কানেক্টেড, ওইখানে ফেক মানুষজন বেশি থাকে। ভাগ্যে থাকলে এমনি দেখা হয়ে যায়। আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম, রিয়েল লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং পাওয়া যায়।
এতক্ষণ যে গল্পটা শুনলেন সেটা আমার ফ্যান্টাসি, আমার ইমেজিনেশন, কিন্তু সত্যটা অনেকটাই আলাদা। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাও। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি থাকি না, আর ওইটাও মানে? ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না, ছোটি বাচ্চিও ক্যা মানে কি গো? আরে ভাই থামো তো, ভালোবাসিস মানে? দেখ, ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা, সেটা তোকে কে বোঝাবে? দেখ, তুই জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু ভাবি না আমি তোকে কখনো। আরে এভাবে চলে যাচ্ছিস কেন? কথা শেষ করে যা। আমার আর কথা নাই কোনো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, ফ্রেন্ডশিপটা ভাঙিস না অ্যাটলিস্ট। ফ্রেন্ডশিপ থাকুক, কিন্তু আগের মতো আমার সাথে আর কথা বলিস না, অযথা আমার ইমোশনস বেড়ে যাবে। হ্যাঁ, তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায়? তুই জানতে পারবি কোনো একদিন। ওর সাথে আমার 2 মিনিটের ভাব জমে থাকলে 4 মিনিট আরই থাকতো, কিন্তু এবারের আরইটা যে এত সিরিয়াস হয়ে যাবে আগে বুঝতেই পারিনি আমার সাথে কি হচ্ছিল আর কেন হচ্ছিল। আমি ঠিক জানতাম ও আমায় ভালোবাসে, ওর চোখ দেখলেই বোঝা যেত। তো এরপর থেকে সারা জীবন ও আমায় অ্যাভয়েড করে যায়। হয়তো আবারও দেখা হবে আপনাদের সাথে অচেনা শহরের কোনো এক স্টেশন। যদি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাই সেদিন জানিয়ে দেব।